বাবা জালালী জবান মুবারকে বলেছেন, আমার এক একটা মুরিদান অন্য দরবারে ফিরির ক্ষমতা রাখে। বাবা জালালী বলছেন এক একটা জালালীর মুরিদ অন্য অন্য দরবারের এক একটা পীরের ক্ষমতা রাখে। যারা জালালীর অন্ধভক্ত তারার লাগি আজকের ভিডিওটা, আপনারা ভিডিওটা দেখিয়া যাইবা, আপনারা জালালীর গুমর ফাঁস করবো। বেরিয়ে যদি সুন্দর হয় গলার আওয়াজ শিকল, কালা হইল শিকল, হঠাৎ করে বেডির একটা আওয়াজ আসে, আজরাইল জ্বলনা। জালালী সাহেবর বক্তব্য হইল, বেটি যদি সুন্দর থাকে তাইলে গলার আওয়াজটাও চিকন থাকে, আর বেটিন যদি খালা হইন তাইলে গলার আওয়াজ চিকন থাকে। হঠাৎ করিয়া বেটিন তোর আওয়াজের মতো চিকন একটা আওয়াজ আইছে, আজরাইল তুমি জ্বলো না। জালালী সাহেবের এই কথা তাকি আপনারা কিতাব উদ্ভাইছেন, আল্লাহ রব্বুল আলামিনের গলার আওয়াজ বেটিন তোর গলার আওয়াজের মতো। আজরাইল ফিরা খাড়াইয়া কয় তোর জ্বালাইম, তোর খোদাই জ্বালাইম মাগো। এরপরে হজরত আজরাইল আলাইহিস সালামে আল্লাহ রব্বুল আলামিন ডে কইছেন, তোরে জ্বালাইমু তোর খোদাই জ্বালাইমু। আল্লাহর শান কত বড় একটা বেয়াদবি, নাউজুবিল্লাহি মিন জালিক। এই ভিডিওটা আমি আবার আমার স্ক্রিনের মধ্যে লাগাই, আর আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখিয়ে যাইবা। বেরিয়ে যদি সুন্দর হয় গলার আওয়াজ শিকল, কালা হইল শিকল, হঠাৎ করে বেডির একটা আওয়াজ আসে, আজরাইল জ্বলনা। আজরাইল ফিরা খাড়াইয়া কয় তোর জ্বালাইম, তোর খোদাই জ্বালাইম মাগো। আমার আল্লাহ রাগ করে না, আজরাইল আমারে জ্বালাইবা, আমার খোদাই জ্বালাইবা কিভাবে কেমনে? কয় তোমার বন্ধুর বাথরুম আমার হাতের মুঠার মধ্যে। আনন্দ দ্বারা খানকির ফোলাটা কুত্তার বাচ্চা এদেরকে দিয়ে কৃষি খামারে কাজ করাও, ক্ষেত খামারে কাজ করাও, উৎপাদন বাড়াও। হজরতে আজরাইল আলাইহিস সালামে আল্লাহ রাব্বুল আলামিন ডে কইছেন, তোরে জ্বালাইমু তোর খোদাই জ্বালাইমু। এই কথা শুনিয়াও আমার আল্লাহ রাগ করছেন না। আল্লাহ রব্বুল আলামিনে আবার আজরাইল ডে জিজ্ঞাসেন, ও আজরাইল তুমি কিলা আমারে জ্বালাইবাই, আমার খোদাইরে জ্বালাইবাই? ওই সময় হজরতে আজরাইল আলাইহিস সালামে কইছেন, তোমার নবীর পাসপোর্ট আমার হাতের মধ্যে। কত বড় একটা গাজাকুরি বক্তব্য। তার মুরিদ হলে তার পিছনে তার লকব দিছেন সুলতানুল আউলিয়া, আর আল্লাহ রব্বুল আলামিনের শান কত বড় একটা বেয়াদবি। তার বক্তব্যটা নিশ্চয় আপনারা শুনছেন। আল্লাহর শান কত বড় একটা বেয়াদবি করছে। তার সারা জিন্দেগির মধ্যে ও বক্তব্য যথেষ্ট। তারে কাফির ফতোয়া দিতে সময় আর কোনো বক্তব্য লাগে না। তার ও বক্তব্য তাকিয়া তারে কাফির ফতোয়া দিতে সময় কোনো আলিমর প্রয়োজন নাই, যে কোনো মানুষে তারে কাফির ফতোয়া দিতে পারবো। এই গাঞ্জুড়ি যদি এখনো পর্যন্ত জীবিত থাকতো, তারে আমি তৌবা করার লাগে নির্দেশ দিলাম। মনে ও সমস্ত বন্ড হলর পিছনে লকব দিলেন সুলতানুল আউলিয়া। হি বন্ড আইয়া খর তার মুরিদে হইয়া গেছেন, তার এক একটা মুরিদ অন্য অন্য দরবারের ফিরর ক্ষমতা রাখে। আপনারা যদি আপনারা ইমান টিকাইতে চান, তাইলে আমি দুইটা বন্ডরে আপনারা সম্মুখে চিহ্নিত করিয়া দিয়ার। একটা হইল গাজী আমিরুল ইসলাম জালালী, আর আরেকটা হইল গাজী আকবর আলী রেজবি। আমি আগের ভিডিও তো হইছি, আর আজকের ভিডিও তো আবারও হইয়ার। এই দুটা বন্ড, এই দুটা বন্ড। আর যারা জীবিত আছেন এখনো পর্যন্ত আবু ফির বদলার সময় আছে। এরা সারা জীবন কুফরি এবং শিরকির মধ্যে কাটাইছে। এরার দরিদ্রিয়া যারা আছো, কিয়ামতের দিন বিপদর সম্মুখীন হইবাই। এর লাগিয়া সময় আছে, আবু ফির বদলাও।